আমার একটা কাজের ব্যবস্থা করা যাবে এখানে? স্যার কি মজা করতেছেন আপনি? কি যে কইতাছেন স্যার, আপনি হলেন সাহেব মানুষ, আপনি আমগুলোকে কাম করবেন এখানে? স্যার, এটা আপনি কি কইতাছেন? আপনি কি হাসা কথা কইতাছেন? আপনি কি সত্যি আমগো কাছে আইছেন একটা কামের লেগিয়া? আপনার এমন কি দরকার যে আপনার এই কামলাগুলোকে কাম করতে হইব? আসলে হয়েছে কি, আগামী মাসে আমার এক্সাম, আমার পরীক্ষাটা দিতে হবে। এখন পরীক্ষা দেওয়ার মতো আমার কাছে ওই টাকা পয়সাও নাই, থাকার জায়গাও নাই, আর খাওয়ারও কোনো টাকা নাই আর কি। এই জন্য আমার একটা কাজ খুব দরকার। সবই বুঝলাম, আপনার পরীক্ষা, আপনার থাকতে হইব। আচ্ছা স্যার, আপনি থাকুনের কি জায়গা নেই? আপনার পরিবার কই? আপনার বাড়ি কই? স্যার আপনি থাকেন কই? আমার বাড়ি পঞ্চগড়, আমি পঞ্চগড় থেকে আসছি। ওমা, আপনি কি কইলেন? আপনি ওই পঞ্চগড় থেকে ঢাকা শহরে এসেছেন এই শুধুমাত্র কামের লেগা? না না, আমি কাজ করার জন্য পঞ্চগড় থেকে ঢাকা আসি নাই। আর তাছাড়াও আমি যে ঢাকা এখন আসছি তা কিন্তু না, আমি আরো অনেক আগে আসছি। এখানে আমি স্টাডি করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার বাবা আমার পড়াশোনার সমস্ত খরচ চালাইতো। হঠাৎ করে বাবা গত 10 দিন আগে মারা গেছেন। তারপর থেকে আমার খরচ চালানোর মতো আর কেউ নাই। আমার বড় ভাই আছে, বড় ভাই ভাবি, তারাও আমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাকে বলছে যে আমার পড়াশোনার কোনো খরচ বা আমার কোনো খরচ তারা বহন করতে পারবে না। এদিকে আমি এখানে যে রুমে থাকতাম, যেখানে থেকে পড়াশোনা করতাম, টাকা না দেওয়ার কারণে সেখান থেকেও আমাকে বের করে দিচ্ছে। এখন আমার কাছে না আছে কোনো থাকার জায়গা, না আছে খাওয়ার মতো কোনো টাকা পয়সা, আমার কাছে কিচ্ছু নাই। আগামী মাসে আবার আমার পরীক্ষা যদি দিতে না পারি তাহলে আমার এত বছরের যত পরিশ্রম সব বিফলে চলে যাবে। আমার পরীক্ষাটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট। আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, অন্তত আমার থাকা খাওয়ার ব্যবস্থা হতো, আমি পরীক্ষা দিতে পারতাম। আমি না অনেক জায়গায় কাজ খুঁজছি, অনেকজনকে বলছি, সারাদিন আমি কাজের জন্যই ঘুরতেছি, কেউ আমাকে কোনো কাজ দেয় নাই। এখন দেখলাম যে আপনারা এখানে বসে খাচ্ছেন, মনে হলো যে আপনারা এখানেই কাজ করেন। এই জন্য আপনাদের কাছে এসে বললাম আর কি। দেখেন না একটু প্লিজ, আমার জন্য যদি কিছু করা যায়। এই শুনো, এই স্যারের কথা হই না, আমার কাছে মনে হইতেছে এই স্যারের কামে সত্যি দরকার। আমি কি ওই যে আমগো যে ঠিকাদার আছে হেল্লা কি কথা কমু? হ, কথা কয়ে দেখতে পারো তুমি। দেখেন না, কোনো যদি সুপারভাইজারের কাজ হয়, আই মিন ওই যে হিসাব নিকাশ যারা করে, আমি অ্যাকাউন্টিং খুব ভালো জানি, এই জন্য বললাম আর কি। হ স্যার, ওই আমগো ঠিকাদারের কাছ থেকে শুনছিলাম ওই হিসাব নিকাশের লাগে নাকি একজন লোক নাকি লাগবো। তাইলে আমি এক কাম করি, আমি ওই ঠিকাদারের লাগে কথা কইয়া আপনার একটা কামের ব্যবস্থা করে দিই। আপনি হিসাব নিকাশ করবেন, এটা ভালোই পারবেন, তাই না? কি কও? তুমি জানো না আমগো যে ঠিকাদার আছে, হ্যাঁ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করে লাই। আর এই সাহেব লেখাপড়া করবো কখন আর পরীক্ষা দিব কখন? স্যার এই কাম পারবো না। হ স্যার, এইটা কিন্তু একদম ঠিক কথা কইছে। আপনি একটু সময় পাইবেন না? আপনি এনে কাম কেন করতে চাইতেছেন? পড়াশোনা করবেন এই লেগেই তো, কিন্তু আপনার এই সময় দিব না। এই দেখছেন আমরা সারা দিন কাম করি, সেই দুপুরে খাওয়ানোর সময় গেছে 2টা বাজে, এখন এই বিকালবেলা এসে খাওয়ার সময় পাইতেছি। আপনি এখানে কাম করে পোষাতে পারবেন না, আপনি পড়ালেখাই করতে পারবেন না, তাহলে আপনার কাম করে কি হইব কোন তো? আপনার দ্বারা হইব না এখানে কাম করা। আমার তাতেও কোনো সমস্যা নাই, ডিউটি যতক্ষণ ইচ্ছা হোক, 12 ঘন্টা 14 ঘন্টা যতক্ষণ ইচ্ছা ডিউটি হোক। আমার জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য একটা ভালো থাকার জায়গা লাগবে, একটা খাওয়ার মতো জায়গা লাগবে যেখানে আমি থাকা খাওয়া কমপ্লিট করতে পারবো। আমাকে এতটুকু সাহায্য করে দিলে হবে, একটু একটু দেখেন না। স্যার আপনি একটু চুপ থাকেন। ওই আমার যে বাড়িতে ছোট ভাইটা আছে না, হ্যাঁ তো একাই থাকে, একাই লেখাপড়া করে। এক কাম করি, স্যার রে আমগো এনে রাইখে দেই। স্যার 1 মাস আমগো এনে থাকলো, আমার ভাইয়ের লগে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, 1 মাসেরই তো বিষয়, এমনি পার হয়ে যাবো। স্যার আপনি কাম করেন, আপনি আজকে থেকে আমার বাড়িতে থাকেন। আমার বাড়িতে আমার ছোট ভাই লেখাপড়া করে, আপনি আর লগে লেখাপড়া করবেন আর আপনি পরীক্ষা দিবেন। 1 মাসের ব্যাপার তো, কোনো সমস্যা নেই। আপনার যত খরচ আছে আমরা 2জন মিলে উঠাই নিবো। হ স্যার, ও কিন্তু একদম ঠিক একদম কথা কইছে। আপনার তো দরকার থাউনের জায়গা, তাই না? যাতে করে আপনি থাকতে পারেন, আপনি একটু পড়ালেখা করে আপনি পরীক্ষাটা দিতে পারেন। তো আপনি কাম করেন, আমগো লগেই থাকেন। ওর ছোট ভাইটা আছে, ও পড়াশোনা করে, দুজনে মিলে একসাথে থাকলেন। আর আপনার খাওয়ান দাওয়ানের সব ব্যবস্থা আজকে থেকে আমাগো। আপনার এই নিয়ে চিন্তা করতে হবে না, আপনার শুধু শুধু এখানে কামলাগিরি করতে হবে না। না না, কি বলছেন না বলছেন, আমি আপনাদের বাড়িতে কিভাবে যেতে পারি বলেন?
আপনাদের ঘাড়ের উপরে আমি বোঝা হইতে চাচ্ছি না। আমার একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলেই হবে, জাস্ট থাকা খাওয়া, আমার টাকা পয়সাও লাগবে না। স্যার আমরা তো কইলাম, আর আমার স্বামীও তো কইলো আপনার এনে কাম করতে হইব না। আর একটা মানুষ হয়ে যদি একটা মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ হইলাম? আপনার তো একটু থাউনের জায়গা লেগে তো আপনি এখানে আইছেন কামের লেগে, তাই না? আর তো কোনো কারণ নাই, তো থাউনের জায়গা তো আছে। আপনি শুধু শুধু কেন এখানে কাম করবেন? কোনো সমস্যা, আপনার আর কোনো কিছু কইবেন না। আপনি আজকে থেকে আমগো লাগে 1 মাস থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা কইরা পরীক্ষা দিয়ে তারপর আপনি একটা চাকরি বাদা নিয়ে আপনি আপনার মতো থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আর আবার কি শর্ত? মানে আমার যখন একটা চাকরি হয়ে যাবে তখন আমি যেই স্যালারি পাবো সেখান থেকে 50% আপনাদেরকে আমি প্রতি মাসে দিব। স্যার এটা আপনি কি কইলেন স্যার? কষ্ট করবে না আপনি, পরীক্ষা দিবে না আপনি, চাকরি পাইবে না আপনি, বেতন পাইবে না আপনি, সেইটা আমরা এমনি এমনি কেমনি নেই স্যার? এটা কোনো কথা? আপনারা তো এখানে পরিশ্রম করে আমাকে একটা মাস চালাবেন, তাই না? আপনারা নিজেরাই এত কষ্ট করেন, আপনাদের সংসার চলতে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি, এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। আপনারা যদি আমার জন্য এতটুকু করতে পারেন, আমি একটা ভালো অবস্থানে গেলে আপনাদের জন্য কেন করতে পারবো না? আর তাছাড়াও যেই সময় আমার আপন মানুষ আমার পাশে দাঁড়ায় নাই, সেই সময় আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন, এর থেকে বড় আর কি হইতে পারে? প্লিজ না করবেন না। আচ্ছা স্যার, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। ওই তুই কেউ নেই আনে দাঁড়াই থাকবি না? স্যার রে বাড়িতে নিয়ে যাবি, কিছু খাওয়ান দাওয়ান দে। ঠিকই কইছো। স্যার আপনি কি কিছু খাইছেন নাকি এই যে সারা দিন ওই হাইটে হাইটে দিন পার করছেন? না, কিছু খাইনি আসলে, ওই সকাল থেকেই কাজ খোঁজার জন্য এদিক ওদিক ছুটছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খাও, আমি স্যারের লয়ে বাড়িতে যাই, বাড়িতে যাই স্যারের খাওয়ানোর ব্যবস্থা করি। আচ্ছা